হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অনলাইন এডুকেশন সেন্টার। আমরা লিমিট চ্যাপ্টারের অলরেডি দুটো ভিডিও বানিয়ে ফেলেছি। আজকের লিমিট চ্যাপ্টারের থার্ড ভিডিও এবং এটা হচ্ছে এই চ্যাপ্টারের লাস্ট ভিডিও। আগের ভিডিওটিতে আমরা লিমিট চ্যাপ্টার ক্লাস 12-এর লিমিট চ্যাপ্টারটিতে সংক্ষিপ্তর 1 এবং 2-এর অঙ্কগুলো কমপ্লিট করেছিলাম। আজকের ভিডিওটিতে আমরা সংক্ষিপ্ত 3-এর অঙ্কগুলি এবং দীর্ঘত্বধর্মী যে বাকি অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো কমপ্লিট করে এই চ্যাপ্টারটি আজকের ভিডিওতে আমরা শেষ করব। তো চলো দেখা যাক, তাহলে আমরা শুরু করি। আজকে শুরু করছি আমরা সংক্ষিপ্ত 3 নম্বর অঙ্ক থেকে, ঠিক আছে। সীমা, আমরা এখন করছি সংক্ষিপ্ত উত্তরধর্মী। সংক্ষিপ্ত উত্তরধর্মী, ঠিক আছে। সংক্ষিপ্তর আমরা 3 থেকে আজকের ভিডিও শুরু হচ্ছে। তো দেখো, 3-এর 1 নম্বর কোশ্চেনটা ছিল তিনের 1, লিমিট x টেন্স টু 0 sin x বাই log 1 প্লাস এক্স log e বেস 1 প্লাস এক্স তার পাওয়ারে হাফ, ঠিক আছে। দেখো এখানে লগ আর যেমন পাওয়ারে হাফ রয়েছে, হাফটাকে আমরা কি করতে পারি, অবশ্যই লগের বাইরে নিয়ে আসতে পারি, সমান লিখতে পারি লিমিট x টেন্স টু 0 sin x বাই হাফ log 1 প্লাস এক্স। হাফটা দেখো নিচে রয়েছে, তাহলে হাফটা উপরে গেলে 2 হয়ে যাবে, ইন্টু লিমিট x টেন্স টু 0, এটাকে লিখতে পারি আমরা sin x বাই এক্স ইন্টু এক্স বাই log 1 প্লাস এক্স। এবার দেখো এখানে দুটো সূত্র কাজে লাগছে, একটা হচ্ছে লিমিট x টেন্স টু 0 sin x বাই এক্স ইন্টু লিমিট x টেন্স টু 0, এটাকে 1 করে নাও তাহলে সুবিধা হবে। যদি আমরা এটা 1 করে নিই তাহলে লিখতে পারি লিমিট x টেন্স টু 0 log 1 প্লাস এক্স ই বেস বাই এক্স, ঠিক আছে। এবার লক্ষ্য করে দেখো, আমরা জানি যে লিমিট x টেন্স টু 0 sin x বাই এক্স এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 1। আর এটাও জানি আমরা লিমিট x টেন্স টু 0 log 1 প্লাস এক্স বাই এক্স এর ভ্যালু 1, তাহলে 1/1 অ্যান্সারটা হয়ে যাচ্ছে 2, ঠিক আছে। তাহলে 3-এর 1-এর অ্যান্সারটা কত, 2। 2-এরটাও খুব ইজি, লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার x স্কোয়ার মাইনাস 1 বাই সাইন স্কোয়ার এক্স। দেখো এটা সমান লিখতে পারি লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার x স্কোয়ার মাইনাস 1 বাই, লক্ষ্য করে দেখো এখানে এর পাওয়ার x স্কোয়ার রয়েছে, তাহলে নিজেও এর জন্য আমাকে x স্কোয়ার নিয়ে আসতে হবে। তাহলে এখানে লিখলাম x স্কোয়ার, এখানে হয়ে যাচ্ছে x স্কোয়ার বাই সাইন স্কোয়ার এক্স, সমান লিখতে পারি লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার x স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার ইন্টু লিমিট x টেন্স টু 0 x স্কোয়ার বাই সাইন স্কোয়ার এক্স। প্রথমটার ক্ষেত্রে দেখো এর পাওয়ার x স্কোয়ার রয়েছে, তাহলে আমাদেরকে x স্কোয়ার সমান জেড ধরে নিতে হবে। তাহলে সমান আমরা লিখছি, আমরা কি করছি ধরে নিচ্ছি, ধরি x স্কোয়ার ইকুয়াল টু জেড, তাহলে x টেন্স টু 0 হলে z টেন্স টু কত হবে, 0, ঠিক আছে। আমরা x স্কোয়ার সমান জেড ধরে নিলাম, তাহলে এখন x টেন্স যদি 0 হয় অবশ্যই z টেন্স টু কত হবে, 0 হবে। তাহলে এর মান কত পাবো, লিমিট z টেন্স টু 0 ই টু দি পাওয়ার z মাইনাস 1 বাই জেড ইন্টু এটাকে লিখতে পারি 1 বাই লিমিট x টেন্স টু 0 সাইন x বাই এক্স। দেখো এখানে স্কোয়ার রয়েছে, তাহলে আমরা টোটালটা একটা হোল স্কোয়ার নিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি লিমিটটাকে আমরা ভেতরে ঢুকালাম আর বাইরে হোল স্কোয়ার নিচ্ছি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এর ভ্যালু জানা আছে, এর ভ্যালু 1, আর এর ভ্যালু কত হচ্ছে 1/1 স্কোয়ার, তাহলে অ্যান্সারটা হয়ে গেল 1, ঠিক আছে। দেখো একবার ক্যালকুলেশনটা দেখে নাও।
1 নম্বরটা আমরা মিটিয়ে দিচ্ছি। নেক্সট 3-এর 3 নম্বর অঙ্ক। দেখো এখানে কি বলেছে, লিমিট এক্স টেন্স টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 e টু দি পাওয়ার x মাইনাস 1 ইন্টু log 1 প্লাস x আর নিচে রয়েছে সাইন এক্স। দেখো এখানে 3টে সূত্র কাজে লাগবে, একটা ই টু দি পাওয়ার এক্স এর জন্য, একটা লগের জন্য, একটা সাইন এক্সের জন্য। তো আমরা সাজিয়ে নিচ্ছি এটাকে, তো লিখতে পারি লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স ইন্টু এক্স বাই সাইন এক্স ইন্টু, দেখো log 1 প্লাস এক্সের জন্য নিচে একটা এক্স দরকার, নিচে একটা এক্স নিয়ে নিলাম। ঠিক আছে, একটা জিনিস ভালো মতো লক্ষ্য করে দেখো, এখানে এক্স কতগুলো নেওয়া হয়েছে, একটা নিচে নিয়েছিলাম তার জন্য উপরে একটা দিলাম। ঠিক আছে, কিন্তু আবার এখানে আর একটা এক্স নিয়েছি তার জন্য আমাকে একটা এক্স দিয়ে দিতে হবে। সমান লিখতে পারি লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স, এটা একটা সূত্র পড়ে যাচ্ছে, ইন্টু 1 বাই লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 log 1 প্লাস এক্স বাই এক্স। দেখো 3টে সূত্র কাজে লাগছে এবং এখানে এক্সট্রা কিন্তু একটা এক্স থেকে যাচ্ছে, যে এক্সটা আমাদের আর একটা লিমিট নিয়ে নিব, লিমিট এক্স টেন্স টু 0 একটা এক্স। ঠিক আছে, তাহলে কি পাচ্ছি দেখো, এর ভ্যালু 1, লিমিটের সূত্র, এখানেও 1, এখানেও 1 ইন্টু এক্স টেন্স টু 0 হলে সেখানে 0 হয়ে যাবে, তাহলে অ্যান্সারটা কত পেয়ে যাচ্ছে 0। তাহলে 3-এর 3 নম্বর কোশ্চেনটার অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে 0। দেখো এখানে 3টে লিমিটের সূত্র একসঙ্গে কাজে লাগছে, একটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্সের সূত্র, একটা লগ এক্সের, আর একটা হচ্ছে সাইন এক্সের সূত্র। ঠিক আছে, 3টে সূত্র একসঙ্গে আমরা কাজে লাগিয়ে অঙ্কটা করেছি। বল বল ঠিক আছে। ওকে, এবার আমরা চলে আসছি 3 নম্বর। 3 হলো আমাদের, এবার 4 নম্বর কোশ্চেনটা ইম্পর্টেন্ট। লিমিট এক্স টেন্স টু 0 এক্স টু দি পাওয়ার 7/2 মাইনাস 4 টু দি পাওয়ার 7/2 বাই নিচে রয়েছে log e বেস এক্স মাইনাস 3। ঠিক আছে, দেখো এটাকে আমরা লিখতে পারি লিমিট এক্স টেন্স টু 0 এক্স টু দি পাওয়ার 7/2 মাইনাস 4 টু দি পাওয়ার 7/2। এখানে নিচে কি করতে হবে, তোমাকে এক্স মাইনাস 4 দ্বারা ভাগ করতে হবে, আর তাহলে এখানেও হয়ে যাচ্ছে log ই বেস, এটাকে লিখতে পারি 1 প্লাস এক্স মাইনাস 4
বাই এক্স মাইনাস ফোর। উভয় পক্ষে ওপর নিচে আমরা কি করলাম, এক্স মাইনাস ফোর দ্বারা ভাগ করে নিলাম, ঠিক আছে। সমান কি পাবো, এখানে দেখো সূত্র লেগে যাচ্ছে, সমান আমরা এখানে লিখছি সমান লিমিট এক্স টেন্ডস টু জিরো, সরি এখানে লিমিট এক্স টেন্ডস টু ফোর ছিল, লিমিট এক্স টেন্ডস টু ফোর, এখানে লিখতে পারি লিমিট এক্স টেন্ডস টু ফোর এক্স টু দি পাওয়ার 7/2 মাইনাস 4 টু দি পাওয়ার 7/2 বাই এক্স মাইনাস ফোর। এটা একটা লিমিটের সূত্র চলে আসছে। আর একটা লিমিট এক্স টেন্ডস টু জিরো লগ 1 প্লাস এক্স মাইনাস 3 বাই এক্স মাইনাস 3, 1 প্লাস এক্স মাইনাস 4 বাই এক্স মাইনাস 4। ঠিক আছে, আমরা কি করলাম, লিমিটটাকে আলাদা আলাদা করে লিখে নিচ্ছি। সমান কি লিখতে পারি দেখো, এটা বাকি অংশটা এইদিকে ওপরে লিখছি, এটা সমান লেখা যায়। ওপরটা দেখে একটা সূত্র চলে এসেছে অলরেডি, ওপরটা একটা সূত্র চলে এসেছে। আর নিচেটার জন্য আমাকে কি করতে হবে, ওপরটার আমি মান বার করতে পারবো। এটা সূত্র কি, এটা সূত্র হচ্ছে n ইন্টু অর্থাৎ 7/2 ইন্টু 4 টু দি পাওয়ার 7/2 মাইনাস 1, n a টু দি পাওয়ার n মাইনাস 1-এর সূত্র। আর নিচেটাকে আমরা কি করব, নিচেটার জন্য x মাইনাস 4 ইকুয়াল টু জেড ধরে নেব, x মাইনাস 4 সমান জেড। ঠিক আছে, তাহলে x টেন্ডস টু জিরো হলে জেড টেন্ডস টু কত হবে, ও সরি এখানে আমাদের x টেন্ডস টু 4 ছিল, তাহলে x টেন্ডস টু 4 হলে জেড টেন্ডস টু জিরো হবে। ঠিক আছে, তাহলে সমান নিচে দাঁড়াচ্ছে লিমিট জেড টেন্ডস টু জিরো লগ ই বেস 1 প্লাস জেড বাই জেড। ঠিক আছে, দেখো আমরা কি করলাম, এখানে এক্স মাইনাস 4 সমান জেড ধরে নিয়েছি, এক্স মাইনাস 4 ইকুয়াল টু আমরা জেড ধরে নিয়েছি। এখন এক্স টেন্ডস টু 4 বলা আছে, তাহলে এক্সের জায়গায় 4 পুট করলে জেড কত চলে আসবে, জিরো চলে আসবে, অর্থাৎ লিমিটটা হচ্ছে জেড টেন্ডস টু জিরো। এর ভ্যালু আমরা পাচ্ছি 7/2 ইন্টু 4 টু দি পাওয়ার 5/2। আর নিচে চলে আসছে দেখো এর ভ্যালু কত, এর ভ্যালু 1, লিমিটের সূত্র, তাহলে অ্যান্সারটা পাচ্ছি 7/2, এটা লিখতে পারি 2 টু দি পাওয়ার 2 ইন্টু 5/2, 2 ক্যান্সেল, তাহলে 7/2 গুণিত 2 টু দি পাওয়ার 5 মানে 32, 16 দুগুণে 32, 7 16 112, তাহলে অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম কত, 112। ঠিক আছে, ক্যালকুলেশনটা এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে। চলে আসছি এবার আমরা 5 নম্বর কোশ্চেনে। 5 নম্বর কোশ্চেনটা বলেছে দেখো লিমিট এক্স টেন্ডস টু জিরো লগ 1 প্লাস আলফা এক্স বাই সাইন বিটা এক্স। দেখো এখানে লগের ভেতরে 1 প্লাস আলফা এক্স রয়েছে, তার জন্য তোমাকে নিচেও আলফা এক্স নিয়ে আসতে হবে। আর একটা হচ্ছে সাইন বিটা এক্স রয়েছে, সাইন বিটা এক্সের জন্য তার সাইনের নিচে কী দরকার, বিটা এক্সের জন্য নিচে একটা বিটা এক্স দরকার। তো সেটাই আমরা করছি, দেখো সমান লিখতে পারি লিমিট এক্স টেন্ডস টু জিরো লগ 1 প্লাস আলফা এক্স, তার জন্য নিচে আমরা আলফা এক্স নেব, এখানে আমাদের দরকার বিটা এক্স, সাইন বিটা এক্সের জন্য বিটা এক্স দরকার। তাহলে দেখো এক্স তো কেটে যাচ্ছে, আমরা কি করলাম, বিটা বাই আলফাটা এক্সট্রা নিয়েছি, তাহলে এটাকে আলফা বাই বিটা দ্বারা গুণ করে দাও, তাহলে ক্যালকুলেশনটা মিলে যাবে। ঠিক আছে, দেখো 6
ছয়ের অঙ্কটা তোমরা করবে নিজেরাই। e⁻³ -1 জন্য নিচে 3x নেবে, আর log 1 + 5x এর জন্য উপরে 5x নেবে, দিয়ে দুটো সূত্র আসবে, সেখান থেকে তোমরা অ্যান্সারটা পেয়ে যাবে 3/5। আমি 7এর অঙ্কটা এখন করাচ্ছি, 7এর অঙ্কটা করাচ্ছি, তোমরা 6টা নিজেরা করবে। দেখো 7 নম্বরটা রয়েছে লিমিট x টেন্ডস টু 0 2^3x - 1/3^2x - 1। এখানে দেখো সূত্রটা কোন সূত্র কাজে লাগবে, এখানে যে সূত্রটা কাজে লাগবে সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 a⁻x - 1/x, অর্থাৎ 2 এর পাওয়ারে 3x রয়েছে, তার জন্য নিচে 3x নিয়ে আসতে হবে। আর নিচে রয়েছে দেখো 3^2x - 1, তাহলে 3 এর পাওয়ারে 2x এর জন্য তোমাকে ওপরে 2x নিয়ে আসতে হবে, সেটাই করছি আমরা। এটাকে লিখতে পারি 2^3x - 1/3x ইন্টু 2x/3^2x - 1। দেখো এক্সট্রা কী নেওয়া হলো, x তো কেটে যাচ্ছে, 2/3 আমরা এক্সট্রা নিয়েছি, তার জন্য 3/2 দিয়ে দিচ্ছি। তাহলে দেখো কেটে যাবে, 3 কেটে যাচ্ছে, 2 কেটে যাচ্ছে, x কেটে যাচ্ছে, তাহলে আগের অবস্থায় ফেরত আসছে। এটা সময় লিখতে পারি 3/2 গণিত লিমিট x টেন্ডস টু 0 2^3x - 1/3x ইন্টু 1/লিমিট x টেন্ডস টু 0 3^2x - 1/2x। ঠিক আছে, দেখো এখন সূত্র চলে আসছে লিমিটের, এর মান কত। এখানে এক কাজ করো, দেখো এখানে 2 এর পাওয়ারে a⁻3x রয়েছে, 2 এর পাওয়ারে 3x রয়েছে, তাহলে এখানে আমরা লিমিটটা x টেন্ডস টু 0 জায়গায় 3x টেন্ডস টু 0 করে দিচ্ছি। এখন দেখো x টেন্ডস টু 0 হলে 3x টেন্ডস টু অবশ্যই 0 হবে, আর এখানে a এর পাওয়ারে 2x রয়েছে, তাহলে আমরা লিমিটটাও 2x করে নিচ্ছি। যদি লিমিটটা 2x না করতাম তাহলে তোমাকে কি করতে হতো, 2x = z ধরে লিমিটটা আবার z এ প্রকাশ করতে হতো, সেক্ষেত্রে আরেকটু বড় হতো। তাই সহজ করার জন্য আমরা লিমিটটাকে চেঞ্জ করে নিলাম 3/2। এর ভ্যালু কত হবে, এর ভ্যালু হচ্ছে 1 ইন্টু এর ভ্যালু কত হবে 1/1, তাহলে অ্যান্সারটা পেয়ে যাচ্ছি আমরা। এখানে 1 হবে না, 3/2 এর ভ্যালু হচ্ছে log 2, এর ভ্যালু log 2, আর এর ভ্যালু হচ্ছে log 3, 1/log 3। ঠিক আছে, এটা সমান লিখতে পারি 3 log 2 আর নিচে হচ্ছে 2 log 3 সমান log 2^3। 3টাকে আমরা লগের পাওয়ারে নিয়ে যাচ্ছি, নিচেও তাই, আমরা 3² 2টাকে লগের পাওয়ারে নিয়ে গেলাম, তাহলে সমান পাচ্ছি আমরা log 8/log 9। ঠিক আছে, অ্যান্সারটা হচ্ছে log 8/log 9। ওকে, এবার আমরা চলে আসছি আমাদের সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্ক এখানে কমপ্লিট হলো। এবার আমরা চলে আসছি দীর্ঘ উত্তরধর্মী অঙ্কগুলিতে। তো দীর্ঘ উত্তরধর্মীর 1-এর অঙ্ক একদম প্রথম থেকে করছি, শুরু করছি এবার আমরা দীর্ঘ উত্তরধর্মী। দীর্ঘ উত্তরধর্মী দীর্ঘ উত্তরধর্মী 1-এর 1-এরটা দেখো, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি a(e⁻x + b(e⁻x) বাই c(e⁻x + d(e⁻x)। দেখো এটা সময় লিখতে পারি আমরা লিমিট x টেন্ডস টু ইনফিনিটি আমরা উপর নিচে কি করছি, e⁻x দ্বারা উপর নিচে গুণ করে নিচ্ছি, a(e⁻x + b(e⁻x)
নিচেও তাই ই টু দি পাওয়ার মাইনাস এক্স দ্বারা গুণ করে নিলাম, তাহলে হচ্ছে সি ই টু দি পাওয়ার এক্স প্লাস ডি টু দি পাওয়ার মাইনাস এক্স। উভয় পক্ষে ওপরে এবং নিচে আমরা ই টু দি পাওয়ার মাইনাস এক্স দ্বারা গুণ করে নিলাম, সমান লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি কী দাঁড়ালো, দেখো এখানে ই টু দি পাওয়ার মাইনাস এক্সের সঙ্গে ই টু দি পাওয়ার এক্স গুণ করলে 1 হয়ে যাবে, তাহলে এখানে হয়ে যাবে এ প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস 2x, নিচে হবে সি প্লাস ডি ই টু দি পাওয়ার মাইনাস 2x। এখন দেখো লিমিটটা রয়েছে এক্স টেন্ডস টু ইনফিনিটি, তাহলে এক্সের জায়গায় যদি ইনফিনিটি বসাও তাহলে কি আসবে, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি আসবে। আর আমরা জানি ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি ভ্যালু কত, 0। যদি প্লাস ইনফিনিটি হতো তাহলে তার ভ্যালু ইনফিনিটি চলে আসতো, কিন্তু যেহেতু মাইনাস রয়েছে তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি ভ্যালু কত হবে, 0 হবে। তাহলে আমরা মান পুট করে দিচ্ছি, তাহলে সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি সি প্লাস ডি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি। এখন দেখো ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি ভ্যালু 0, তাহলে অ্যান্সারটা পাচ্ছি আমরা এ বাই সি, এই ভ্যালুগুলো 0 হয়ে যাবে। এর 2 নম্বর অঙ্কটা সেম একই রকম। 2 নম্বর অঙ্কটা তোমরা নিজেরা করবে, এখানে মাথায় রাখবে যেহেতু ই টু দি পাওয়ার এক্স টেন্ডস টু মাইনাস ইনফিনিটি রয়েছে, 2 নম্বর অঙ্কটার জন্য বলে দিই যেহেতু এক্স টেন্ডস টু মাইনাস ইনফিনিটি রয়েছে, তাই তোমাদের এখানে আমরা যখন ই টু দি পাওয়ার মাইনাসগুলো রেখেছিলাম আর প্লাস ই টু দি পাওয়ার এক্সের টার্মগুলো কেটে দিয়েছি, পরেরটাতে কী করতে হবে, তোমাকে ই টু দি পাওয়ার মাইনাস এক্সের টার্মটা কেটে দিতে হবে আর ই টু দি পাওয়ার এক্সের টার্মটাকে রাখতে হবে, ঠিক আছে। অর্থাৎ তোমাকে 2 নম্বর অঙ্কটা করার জন্য উপর নিচে ই টু দি পাওয়ার এক্স দ্বারা গুণ করতে হবে, দিয়ে তোমার এখানে দাঁড়াবে ক্যালকুলেশনটা দাঁড়াবে কি দেখবে, ক্যালকুলেশনটা দাঁড়াবে এ ই টু দি পাওয়ার 2x প্লাস বি আর নিচে থাকবে সি ই টু দি পাওয়ার 2x প্লাস ডি, দিয়ে এক্স টেন্ডস টু দি মাইনাস ইনফিনিটি হয়, অ্যান্সারটা চলে আসবে বি বাই ডি, ঠিক আছে। মনে রাখবে ওপর নিচে ই টু দি পাওয়ার এক্স দ্বারা গুণ করতে হবে 2 নম্বর অঙ্কটি করার জন্য। তো এটা তোমরা নিজেরা করবে সেম একদম একেরটার মতো করে, পার্থক্য হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্সের জায়গায় ই টু দি পাওয়ার প্লাস এক্স দ্বারা গুণ করতে হবে, এবং এক্ষেত্রে এক্স টেন্ডস টু মাইনাস ইনফিনিটি হলে প্লাস ই টু দি পাওয়ার এক্স যেগুলো রয়েছে সেগুলো 0 হয়ে যাবে এবং অ্যান্সারটা চলে আসবে বি বাই ডি। তো তোমরা এটা নিজেরা করবে। আমি চলে আসছি এবার 2 নম্বর অঙ্কগুলোতে। এখানে দেখো সি নট ইকুয়াল টু 0 বলা ছিল, সি নট ইকুয়াল টু 0টা লাগবে, নাহলে এটা ইনফিনিটি হয়ে যাবে, সি নট ইকুয়াল টু 0, ঠিক আছে। সি নট ইকুয়াল টু 0টা লাগবে অবশ্যই, নাহলে এটা কিন্তু সামথিং বাই 0 মানে ইনফিনিটি হয়ে যাবে, এখানে কিন্তু ইনফিনিটি নয়, এটা একটা সসীম মান, কারণ সি নট ইকুয়াল টু 0 তোমাকে প্রশ্নের মধ্যে বলা আছে। তো 2এরটা তোমরা নিজেরা করবে। আমি এবার চলে আসছি 2-এর 1 নম্বর অঙ্ক, ঠিক আছে। 2-এর 1, 2-এর 1-এরটা কী বলেছে দেখো, লিমিট এক্স টেন্স টু 1 4 টু দি পাওয়ার এক্স, লিমিট এক্স টেন্স টু 1 4 টু দি পাওয়ার এক্স মাইনাস 4 বাই এক্স মাইনাস 1, এটাকে লিখতে পারি লিমিট এক্স টেন্স টু 1, এখান থেকে আমরা 4 কমন নিচ্ছি, তাহলে পাবো 4 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস 1, 4 কমন। এখানে আমরা লিখতে পারি লিমিট এক্স টেন্স টু যদি 1 হয় তাহলে এক্স মাইনাস 1 টেন্স টু কত হবে, 0 হবে, তাহলে 4 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস 1, ঠিক আছে। এখন তোমার এক্সের জায়গায় কী রয়েছে লক্ষ্য করো, এক্সের জায়গায় এক্স মাইনাস 1 রয়েছে, সেই কারণে আমাদের এখানে সূত্রটা হয় এক্স টেন্স টু 0, আমাদের এখন কী রয়েছে এক্স মাইনাস 1 টেন্স টু 0, তাহলে এর ভ্যালু কত হয়ে যাবে, এর ভ্যালু হয়ে যাবে লগ 4, এটা সমান লিখতে পারি 4 ইন্টু লগ 2-এর স্কোয়ার, 2টা বাইরে আসবে তাহলে 4 2 8, 8 লগ 2, 8 লগ 2 হচ্ছে আমাদের অ্যান্সার।
এবার আমরা করছি 2 নম্বর অঙ্কটি, 2 দেখো বলেছে লিমিট এক্স টেন্স টু 2, লিমিট এক্স টেন্স টু 2 log 2x minus 3 by 2 into x minus 2। দেখো এখানে লিমিট এক্স টেন্স টু 2, এটাকে লিখতে পারি log 1 প্লাস এক্স মাইনাস 4 বাই, সরি এখানে 1 প্লাস 2x মাইনাস 4, ঠিক আছে। বাই নিচেও দেখো 2x মাইনাস 4 হয়ে যাচ্ছে। এবার এক কাজ করো, 2x মাইনাস 4 সমান জেড ধরে নাও, ধরি 2x মাইনাস 4 সমান জেড। দেখো এক্স টেন্স টু 2 হলে, এক্স টেন্স টু যদি 2 হয়, এক্সের জায়গায় 2 পুট করো, তাহলে 2 ইন্টু 2 4 মাইনাস 4, তাহলে জেড টেন্স টু কত হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে, জেড টেন্স টু 0। তাহলে সমান লিখতে পারি লিমিট জেড টেন্স টু 0 log 1 প্লাস জেড বাই জেড। এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 1। তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম 1। এবার আমরা চলে আসছি 3 নম্বর অঙ্কগুলো, 3-এর 1। এগুলো খুবই সহজ, 3-এর অঙ্কগুলো আরও সহজ রয়েছে। তোমাকে কি বলা আছে, লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 বাই এক্স, এর ভ্যালু ই দেওয়া রয়েছে। তোমাকে বলা আছে লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 বাই এক্স, এটা তোমাকে দেওয়া রয়েছে, এর ভ্যালু ই। বলেছে এই সূত্রটা সাহায্য নিয়ে বাকি যতগুলো রয়েছে সেগুলো প্রুফ করতে হবে এটা সাহায্য নিয়ে, ঠিক আছে। তো দেখো কিভাবে করছি। 1 নম্বর, লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস 2x ওপরে আছে 1 বাই এক্স, সমান লিখতে পারি এখানে লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস 2x। এখানে দেখো 2x এর জন্য, এখানে 2x এর জন্য ওপরেও আমাকে কি নিয়ে আসতে হবে, নিচে 2x নিয়ে আসতে হবে, তাহলে এখানে একটা 2 দ্বারা গুণ করতে হবে। সমান এটাকে আমরা লিখতে পারি লিমিট x এর জায়গায়, যেহেতু এখানে x এর জায়গায় 2x রয়েছে, লক্ষ্য করো x এর জায়গায় 2x রয়েছে, তাহলে আমরা লিমিটটাকে 2x টেন্স টু 0 করে দিচ্ছি। কেন, কারণ দেখো x টেন্স টু যদি 0 হয় তাহলে 2x টেন্স টু 0 হবে, তাহলে এখানে আমরা লিখতে পারি 2x টেন্স টু 0 1 প্লাস 2x বাই 2x, আর এই 2টাকে আমরা বাইরে নিয়ে নিচ্ছি। এর ভ্যালু কত, এখন দেখো এর ভ্যালু কত হবে, এর ভ্যালু হবে 1, ঠিক আছে। তাহলে 1-এর এর ভ্যালু হচ্ছে ই, তাহলে ই তার স্কোয়ার হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। এখানে দেখো এক্স ছিল, এখানে আমাদের 2x রয়েছে, তার জন্য লিমিট এক্স টেন্স টু 0 জায়গায় লিমিট 2x টেন্স টু 0 রয়েছে, তাহলে এর ভ্যালু আমরা কত পাবো, এর ভ্যালু আমরা পাবো অবশ্য ই, আর বাইরে স্কোয়ার রয়েছে, তাহলে স্কোয়ার হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট 2 নম্বরটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 3-এর 2, লিমিট এক্স টেন্স টু 0 1 মাইনাস 3x হোল টু দি পাওয়ার 3 বাই এক্স, সমান আমরা লিখতে পারি লিমিট এক্স টেন্স টু 0। দেখো এখানে মাইনাস 3x এর জন্য আমাকে এখানে নিচে নিয়ে আসতে হবে মাইনাস 3x, তাহলে 1 মাইনাস 3x, এটাকে আমরা এইভাবে লিখে নিচ্ছি 1 প্লাস মাইনাস 3x, ঠিক আছে। তাহলে নিচেও আমাকে কী নিয়ে আসতে হবে 1 বাই মাইনাস 3x, তার জন্য এখানে কী করতে হবে, আমাকে 9 দ্বারা গুণ করতে হবে। তাহলে দেখো মাইনাস মাইনাস কেটে গেল 9/3, তাহলে 3 চলে এসছে ওপরে, এটাকে লিখতে পারি লিমিট 3x টেন্স টু 0। দেখো এখানে x যেখানে ছিল, এখানে x এর জায়গায় রয়েছে মাইনাস 3x, তাহলে মাইনাস 3x টেন্স টু অবশ্যই 0 হবে। এর ভ্যালু লিখছি 1 প্লাস মাইনাস 3x হোল টু দি পাওয়ার 1 বাই মাইনাস 3x, ঠিক আছে। টোটালটার পাওয়ারে রয়েছে -9। এখন দেখো
এটা আর এটার মধ্যে পার্থক্য একটাই রয়েছে, এখানে ছিল x, এখানে রয়েছে তার পরিবর্তে -3x। এখন এখানকার লিমিট ছিল x টেন্ডস টু 0, এখন এখানে লিমিট রয়েছে -3x টেন্ডস টু 0। তাহলে এর ভ্যালু আমরা কত পেয়ে যাব? এর ভ্যালু পেয়ে যাবো e। দেখো আমি এখানে x টেন্ডস টু 0 জায়গায় -3x টেন্ডস টু 0 করেছি, কারণ x টেন্ডস টু যদি 0 হয় তাহলে -3x টেন্ডস টু অবশ্যই 0 হবে। তাহলে এর ভ্যালু আমি কী পাবো? সরাসরি এর ভ্যালু আমরা e পেয়ে যাব। আর যদি x টেন্ডস টু 0 রাখতাম সেক্ষেত্রে তোমাকে কী করতে হতো? -3x সমান z ধরে লিমিটটা জেডে নিয়ে আসতে হতো, আরও 2 লাইন হয়তো এক্সট্রা হতো, সেটা আমরা করবো না বলে ডিরেক্ট করছি। তাহলে এর ভ্যালু কত? এর ভ্যালু e, পাওয়ারে রয়েছে -9। তাহলে অ্যান্সারটা হচ্ছে e⁻⁹। এই হচ্ছে আমাদের অ্যান্সার। 3 নম্বর, লিমিট x টেন্ডস টু 0, 1 + α(x), তারপরে রয়েছে 2/x। এটাকে দেখো আমরা যদি প্রকাশ করতে চাই লিমিট x টেন্ডস টু 0, 1 + α(x), তাহলে এখানে 1 এর পরে α(x) রয়েছে, তার জন্য উপরে আমাকে কী নিয়ে আসতে হবে? 1/α(x) লাগবে। তাহলে এখানে লিখতে পারি 1/α(x) ইন্টু 2α সমান লিমিট, দেখো এখানে 1 এর পরে x এর জায়গায় α(x) রয়েছে, তাহলে আমরা লিমিটটাকেও α(x) করে নিচ্ছি। α(x) টেন্ডস টু 0, 1 + α(x) বাই হচ্ছে 1/α(x), টোটালটার পাওয়ারে হচ্ছে 2α। দেখো এখানে 2আতে লিমিট কেন লাগাচ্ছি না? 2আতে লিমিট লাগাচ্ছি না তার কারণ হচ্ছে লিমিটটা কিন্তু আলফার উপর নির্ভর করছে না, লিমিটটা x এর উপর নির্ভর করছে। এর ভ্যালু কত হয়ে যাবে? এর ভ্যালু হয়ে যাবে e, তারপরে 2α। তাহলে অ্যান্সারটা হয়ে যাচ্ছে e⁻2α। নেক্সট 4 নম্বর, লিমিট x টেন্ডস টু 1, x/1 + 1 - x, x/1 - x এটা দেওয়া রয়েছে। এটাকে আমরা লিখতে পারি লিমিট x টেন্ডস টু 1, 1 + x - 1, তারপরে আমার লাগবে x - 1, 1/x - 1। তাহলে এখানে আমাদের কী করতে হবে? ছিল x 1 - x, তাহলে এখানে একটা -1 দ্বারা গুণ করতে হবে। তাহলে সমান লিখতে পারি লিমিট x - 1 টেন্ডস টু 0। দেখো x টেন্ডস টু 1 হয়, x - 1 টেন্ডস টু 0 হবে। আর আমরা x - 1 টেন্ডস টু 0 কেন করছি? কারণ এখানে x - 1 রয়েছে, x এর পরিবর্তে x - 1 রয়েছে। তাহলে 1 + x - 1 হোল টু দি পাওয়ার 1/x - 1, টোটালটার পাওয়ারে রয়েছে একটা -1। এর ভ্যালু হচ্ছে e, তাহলে e⁻1 হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে 5 নম্বর অঙ্ক, এবং এটাই হচ্ছে লিমিট চ্যাপ্টারের শেষ অঙ্ক। দেখো 5 নম্বর অঙ্কটা বলেছে লিমিট x টেন্ডস টু 0, 1 + 4x হোল টু দি পাওয়ার x + 2/x সমান লিখতে পারি আমরা লিমিট x টেন্ডস টু 0, 1 + 4x। দেখো 1 + 4x এর জন্য নিচে আমার 1/4x দরকার, ইনটু এখানে কত দাঁড়াচ্ছে? তাহলে দেখো 4x যদি নিই তাহলে এখানে আমাদের দাঁড়াবে 4x + 8। ছিল x, আমি করলাম 4x, তাহলে 4 দিয়ে গুণ করলাম নিচেটা, তাহলে ওপরটা 4 দিয়ে গুণ হবে, 4 দিয়ে গুণ করলে কত হবে? 4x + 8। এটাকে লিখতে পারি লিমিট, দেখো এখানে x এর জায়গায় 4x রয়েছে, তাহলে লিমিটটা লিখছি 4x টেন্ডস টু 0, 1 + 4x বাই 1/4x। x এর জায়গায় 4x, তার জন্য লিমিটটা আমরা চেঞ্জ করলাম। এর পাওয়ারে দেখো 4x + 8 রয়েছে। এখন লক্ষ্য করে দেখো এখানে একটা জিনিস, সেটা হচ্ছে
যে এখানে এক্স রয়েছে সেটা লিমিটের উপর নির্ভর করছে, তাহলে এখানেও আমাদের একটা লিমিট লাগাতে হবে। লিমিট এক্স টেন্স টু 0, 4x প্লাস 8। এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে ই, আর এখানে যে লিমিটিং ভ্যালু পুট করা হয় তাহলে পাওয়ারে কত হবে? 0 প্লাস 8। তাহলে অ্যান্সারটা হচ্ছে e⁸ 8। এই হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে তোমাদের লিমিট চ্যাপ্টারের সমস্ত অঙ্ক কমপ্লিট হলো। আজকের ভিডিও এখানে শেষ। এর পরবর্তী ভিডিওতে তোমাদের দেখা হবে পরবর্তী চ্যাপ্টার সন্ততা বা কন্টিনিউটি, সেই চ্যাপ্টার নিয়ে আমরা পরবর্তী ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসব। আজকের ভিডিও এখানে শেষ। তোমরা সবাই ভিডিওটাকে পজ করে খাতায় নোট ডাউন করে নেবে এবং কিছু প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে।